তাদের ত্রিকোণমিতিক কোণের অনুপাত চ্যাপ্টারটায় যেটা বলেছে সেটা হচ্ছে গিয়ে পিথাগোরাসের উপপাদ্য থেকে ফর্মুলাগুলিকে নিয়ে আমাদের এখানে কোণগুলিকে পরিমাপ করতে হবে। ঠিক আছে, যেমন ভাবে ধর একটা সমকোণী ত্রিভুজ নিয়ে নিলাম, একটা সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজে এ বি সি যদি আমরা তিনটে বাহু নাম দিয়ে দিই, তাহলে এখানে এ বি সি এর বি কোণটাকে যদি 90 ডিগ্রি ধরি, আর তাহলে এটা হয়ে যাবে থিটা কোণ। তো সেখান থেকে আমাদের এই চ্যাপ্টারে কিছু কিছু ফর্মুলা ইউজ করতে হবে, সেটা হচ্ছে গিয়ে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ, কোসেক থিটা এটা হচ্ছে গিয়ে সাইন থিটার পুরোটাই উল্টো। আর কোসেক থিটা কি হয়ে যাবে, অতিভুজ বাই লম্ব। কস থিটা এর উল্টো কি হবে, সেক থিটা। তো সেক থিটা সমান সমান কি, অতিভুজ বাই ভূমি। আর তারপরে আছে ট্যান থিটা, ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি। আর এরই উল্টো হচ্ছে গিয়ে কট থিটা, কট থিটা সমান সমান এর উল্টো কি হয়ে যাবে, ভূমি বাই লম্ব। এখন এই জিনিসগুলি দিয়েই আমাদের 23.1 চ্যাপ্টারে অঙ্কগুলিকে করতে হবে। তা প্রথম অঙ্ক যেটা, প্রথম অঙ্কে কি বলেছে, প্রথম অঙ্কে বলেছে যে ফার্স্ট নম্বর অঙ্কটায় বলা হয়েছে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে, যেটা এবিসি। একটা সমকোণী ত্রিভুজ আমরা আঁকি, এখান থেকে এই অঙ্কটা এই এই সূত্রগুলিকে কাজে লাগিয়ে আমরা অঙ্কটাকে করবো। তা সমকোণী ত্রিভুজটাকে এঁকে এবি সমান সমান 10, বিসি সমান সমান 8, আর এসি সমান সমান 6। সেমি করে দিয়েছে, তাই এখান থেকে বার করতে বলেছে সাইন আর ট্যানের মান। তা আমরা এই সূত্রগুলিকে কাজে লাগিয়ে এই অঙ্কটাকে করব। তা এবি সমান সমান 10 বলে দিয়েছে, তাহলে বি সমান সমান যদি 10 বলে দেয়, তাহলে এইটাকে আমি বি দিতে পারি না, কারণ বড়টা বলে দিয়েছে 10, এখানে এটা দিতে পারবো না, মানটাকে চেঞ্জ করতে হবে। তাহলে এটাকে এ দিতে হবে, এটাকে বি দিতে হবে, এটাকে সি দিতে হবে। তাহলে সেই অনুযায়ী এবি হয়ে গেল 10, বিসি বিসি হয়ে গেল 8। বিসি সমান সমান কি বলেছে, বিসি বলেছে ভূমি। আচ্ছা, বিসি যদি মানে বলে থাকে, তাহলে বি সি হচ্ছে গিয়ে ভূমি। ভূমি সমান সমান বলেছে 8। আর এ বি, এ বি সমান সমান অতিভুজ। তাহলে এ বি সমান সমান অতিভুজ হলে
এটা হয়ে গেল 10, আর এটা হয়ে গেল এসি সমান সমান লম্ব, সেটা হয়ে গেল 6। তো এখান থেকে বার করতে বলেছে সাইন এর, সাইন থিটার। তো সাইন থিটার মান কিভাবে বেরোবে? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত হচ্ছে 6, 6 মানে কত? এসি। অতিভুজ মানে এবি। তাহলে এসি বাই এবি মানে কত হচ্ছে? 6/10 সমান সমান 3/5। কাটাকুটি করে দিলে, এটা 2 দিয়ে কাটলাম, এটাকেও 2 দিয়ে কাটলাম। এবার বলেছে কত? tan এর মান। tan থিটার মান কিভাবে বেরোবে? tan থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, এটা দেখতে হবে। এখানে এটা দিয়ে করেছিলাম sin থিটার জন্য, আর এখানে tan থিটার জন্য এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত হচ্ছে 6, এটা কত হচ্ছে 10। কি লিখতে পারি? এবি বাই বিসি। তাহলে সেই অনুযায়ী এটা কি হয়ে যাবে? 6/10 মানে কত? এটা কত ধরেছিলাম আমরা? বিসি, বিসি হচ্ছে কি 8, সরি এটা 8। তাহলে এটা কত হয়ে যাবে? 3/4 সেমি। এরকম ভাবে এগুলি করতে হবে। চারের অঙ্কটা করবো। চারের অঙ্কটা সামনের পরীক্ষার জন্য প্রচুর ইম্পর্টেন্ট। চারের অঙ্কটা কি বলছে? চারের অঙ্কটা বলেছে যদি cos থিটা সমান সমান 7/25 হয়, তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করতে হবে। তাহলে cos থিটার ভ্যালুটা বলে দিয়েছে। cos থিটার ভ্যালু কি বলেছে? cos থিটার ভ্যালু বলে দিয়েছে 7/25। 7/25। তো আমরা এটার ছবিটা এঁকে নিই আগে। সমকোণী ত্রিভুজ দিয়ে আঁকতে হবে সেম। তো cos থিটা সমান সমান কি বলে? cos থিটা সমান সমান বলা হয় ভূমি বাই অতিভুজ, তাই তো? তাহলে আমরা যে কোনো একটা মাপ নিয়ে নিই, এবিসি নিয়ে নিই। তো এখানে এটা 90 ডিগ্রি, এটা হয়ে গেল থিটা। তাহলে cos থিটা সমান সমান যদি ভূমি বাই অতিভুজ হয়, তাহলে ভূমি কোনটা? এটা 60, আর অতিভুজ কোনটা? এটা। তাহলে হয়ে গেল 25। বার করতে হবে আমাকে এটা এবি, লম্বটা বার করতে হবে। লম্বটা আমরা জানি না, লম্বটা বার করার পরেই আমরা থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতগুলিকে বার করতে পারবো। সূত্রতে একটাকে সূত্রতে পেলে হবে। তো কিভাবে বার করতে হবে? এটা আসবে পিথাগোরাসের উপপাদ্য থেকে। এখান থেকে আসবে এটা। কি বলে পিথাগোরাস থিওরেম? পিথাগোরাস থিওরেমটা বলছে যে অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার মানে এখানে এসি স্কয়ার সমান সমান কি হবে? এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার। এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার। তাহলে এটাকে আবার কিভাবে লেখা যায়? এটা এটা বলতে থাকে, এইটুকুনি আমরা জানি, শুধু জানলেই হবে, আর কিছু আমাদের এখানে জানতে হবে না। তো এই সূত্র অনুযায়ী বার করতে হবে আমাকে কি এখন? এবি। তাহলে এবি, এবি সমান সমান আমরা কি লিখতে পারি? এবি স্কয়ার সমান সমান লিখতে পারি যে এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার, এটা আমরা লিখতে পারি। তাহলে আমাকে এই দুটো মান বার করতে হবে। তাহলে এখানে এবি স্কয়ার সমান সমান আমরা কি বলতে পারি? এবি স্কয়ার সমান সমান আমরা বলতে পারি যে বিসি স্কয়ার মানে এসি স্কয়ার মানে কত? এখানে 25, 25 তার স্কয়ার। আর বি এসি স্কয়ার মানে 25 তার স্কয়ার মাইনাস বিসি মানে কত? 7 তার স্কয়ার। তাহলে এই এটাকে যদি আমরা ভাঙি তাহলে এখন কত আসবে? 25 করলে 625, 7 করলে 49। তাহলে এবি সমান সমান কি লিখতে পারি? √1। আর এদের বিয়োগফল করলে কত হবে? 15 থেকে
লেখা 5। তো এটা কার হচ্ছে 24-এর, √24। তো এইখান থেকে আমাদের বার করতে হবে সাইন থিটা থিটা কোণের, মানে থিটা কোণের সবকটি ত্রিকোণমিতিক কোণের মান। তাহলে থিটা কোণের সবকটার মধ্যে প্রথমে কি আসছে? প্রথমে আসছে সাইন থিটা। সাইন থিটাটা কিভাবে বের হবে? সাইন থিটা সমান সমান আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্বটা তো আমরা পেয়ে গেল, এবি তো পেয়ে গেল, কত? 24। তো এখান থেকে লম্ব মানে কত হচ্ছে? 24 বাই অতিভুজ মানে কত হচ্ছে? 25। তাহলে এটাকে আবার কত লেখা যায়? 24/25 কে কিছু তো লেখা যায় কততে? 24/25 কে কততে লেখা যায় বল? কোন সংখ্যা থেকে ফাটাফুটি যায় না? 24/25 কে কত দেয়? 25 তো 5 দিয়ে যায়, আর 24-কে 24 তো 5 দিয়ে যাবে না, যাবে না। টোটাল ভাবে রেখে দিই আমরা। সেরকম ভাবে cos থিটা, cos থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ, তাই তো? ভূমি বাই অতিভুজ। তাহলে কত হচ্ছে? 7/25। সেরকম ভাবে কোসেক থিটা মানে কত? কোসেক থিটা মানে হচ্ছে গিয়ে অতিভুজ বাই, মানে সাইনের উল্টোটা হবে। সাইনের উল্টোটা মানে 25/24 লিখে দিলেই আমার হয়ে গেল। সেরকম ভাবে সেক থিটা কি হবে? সেক থিটা সমান সমান কসের উল্টোটা। তা কসের উল্টোটা কত হচ্ছে? 25/7। সেরকম ভাবে ট্যান থিটা লিখবো। ট্যান থিটা সমান সমান কি লিখতে পারি? ট্যান থিটা সমান সমান হয়ে যাচ্ছে লম্ব বাই ভূমি, মানে 24/7। আর এটারই উল্টো হয়ে যাচ্ছে কি? কট থিটা। তা কট থিটা সমান সমান কি হয়ে যাচ্ছে? উল্টোটা, মানে 7/24। বা একক, এখানে তো কিছু বলেনি, একক হিসেবে হয়ে গেল, কমপ্লিট। আমাদের সবকটাতেই হবে একক। এবার ইম্পর্টেন্ট অঙ্কটা হচ্ছে 5। এবার মনে করে বুঝে নাও, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। কি বলেছে? যদি কট থিটা সমান সমান 2 হয় তাহলে ট্যান থিটা ও সেক থিটার মান নির্ণয় করি এবং দেখাই যে 1 + tan স্কয়ার থিটা = sec স্কয়ার থিটা। তো কট থিটা সমান সমান বলে দিয়েছে কত? 2। কট থিটা সমান সমান 2 বলে দিয়েছে। সেম প্রসেস। সমগণিতে বুঝে নিলাম। কট থিটা, কট থিটা মানে কি? কট থিটা সমান সমান ভূমি বাই লম্ব, তাই তো? তাহলে কট থিটা সমান সমান কি? ভূমি বাই লম্ব। তাহলে এখানে কট থিটা সমান সমান বলে দিয়েছে, তাহলে ভূমি কত হবে? 2। আর লম্ব কত হবে? 1, তাই না? তাহলে ভূমি মানে কত এখানে? বিসি, 2 হয়ে গেল। আর লম্ব মানে কত হয়ে গেল? 1। কিছু নেই, মানে বার করতে হবে আমাকে এটা। সেম প্রসেস। কি বার করব? এসি বার করব। তাই এসি বার করার জন্য আমাদের কি? এসি স্কয়ার। সূত্রটা কি হবে? আমাকে এসি স্কয়ারের জন্য কি ফর্মুলা? এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার। তাহলে এবি আমরা কত জানি? 1। বিসি কত জানি? 2। এখান থেকে পেলাম বিসি 2, এবি 1। তাহলে দুটোরই কি? হোল স্কয়ার। 1 যোগ কত? 2, 4। তাহলে এখান থেকে এসি সমান সমান কি হয়ে যাবে? √5। ঠিক আছে? √5 কিছু নেই, মানে 2 কত বলে দিয়েছিল?
2 হয়, তোমরা কিছু নেই তাহলে একক, তাই তো? এবার এখান থেকে বার করতে বলেছে কি ট্যান আর সেক থিটার মানটা। তাহলে ট্যান থিটা সমান সমান কি হবে? ট্যান থিটা সমান সমান আমরা কি জানি? লম্ব বাই ভূমি, এটারই তো উল্টোটা। তাহলে লম্ব বাই যদি ভূমি হয় তাহলে কত হবে? 2/1, তাই না? এই সরি, লম্ব বাই যদি ভূমি হয়, একটু ভুল হয়ে গেল, লম্ব বাই যদি ভূমি হয় তাহলে লম্ব সমান সমান কত? 1, আর ভূমি সমান সমান 2। তারপরে কি বার করতে বলেছে? সেক থিটা। সেক থিটা সমান সমান কি? কসের উল্টো। তাহলে কস কি বলে? কস বলে ভূমি বাই অধিভুজ। তাহলে সেক কি বলবে? অধিভুজ বাই ভূমি। অধিভুজ বাই ভূমি। তাহলে অধিভুজ কত? অধিভুজ তো আমরা এখান থেকে পেলাম √5, তাহলে √5/2। এটা হচ্ছে কি আমার কি ট্যান থিটা সেক থিটার ভ্যালুটা পেয়ে গেল, তাই তো? এখান থেকে আমাকে কি বার করতে হবে না 1 প্লাস ট্যান স্কোয়ার। তো 1 প্লাস ট্যান স্কোয়ারের মান কি হবে? 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান কি হবে? 1 যোগ √5/2 তার হোল স্কোয়ার। তো সেখান থেকে আমরা এটাকে কিভাবে ভাঙবো? 1 যোগ √5/2 মানে কত? 5-এর রুটের 5-এর স্কোয়ার করলে কি? তো √5 স্কোয়ার করলে 5, আর এটা কত হয়ে যাবে? 4। 5 করলে কত হবে? 4 যোগ 5 করলে কত হচ্ছে? 9/4। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ারের মান কত হলো? 9/4। তাহলে এখান থেকে আমাকে কি প্রমাণ করতে হবে না এটা সেক স্কোয়ার থিটার সমান। তাহলে সেক স্কোয়ার, এটা যদি আমি স্কোয়ার করি তাহলে এটা কত ছিল? এটা ছিল √5/2। তাহলে এটাকেই বলেছে না স্কোয়ার করে দিতে, মানে কত? সেক স্কোয়ার থিটা বলতে বলেছে। তাহলে সেক স্কোয়ার থিটা মানে কত হবে? √5/2 তার হোল স্কোয়ার, তার মানে কত হচ্ছে? 5/4। তাহলে এটা আর এটা কি হলো? মিলে গেল। তাহলে একরকম ভাবে লিখতে পারি, এটাকে লেফট হ্যান্ড সাইড ধরে পরীক্ষার খাতায় লিখতে হবে, আর এটাকে রাইট হ্যান্ড সাইড ধরে লিখতে হবে। তারপরে লিখতে হবে দুটো মিলে যাওয়ার পর লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড রুট। আচ্ছা, এখানে একটুখানি ভুল হয়ে গেছিল, দেখ এই জায়গাটা কত বলেছে? ট্যান থিটা তার স্কোয়ার বলেছে না, তার ট্যান থিটার ভ্যালু তো আমরা নিয়ে নিয়েছিলাম হাফ, বার করেছিলাম। এখানে এটা √5, এটা একটুখানি ভুল হয়ে গেছে, ঠিক করে নে। এটা কত হবে? 1, মানে হাফের স্কোয়ার। তাহলে হাফের স্কোয়ার করলে এখানে কত আসবে? এখানে আসবে এটা 1/4। তাহলে 1/4 করলে এটা কত হয়ে যাবে? 1, তাই না? এটা তো 1 হয়ে যাবে, তাই তো? তাহলে এটা কত হয়ে যাবে? 5/4। তারপরে এই দুটো আমরা যেমন বলেছি। দেখ এবার ইম্পর্টেন্ট নম্বরটা হচ্ছে 6টা। 6টা কি বলেছে? দেখ 6টা বলেছে cos থিটা সমান সমান 0.6 হলে দেখাতে হবে 5 sin থিটা - 3 tan থিটা ইকুয়ালস টু 0, তাই তো? তাহলে আগে cos থিটার ভ্যালুটা লিখে নিই। cos থিটা সমান সমান 0.6। সেম প্রসেস, আগেটাকে একটু ভেঙে নিই। তার জন্য 0.6 মানে কি লিখতে পারি? আমি এটাকে 6/10 লিখতে পারি তো। 0.6 মানে কি লিখতে পারি? 6/10 -2। আর এটাকে কি লিখতে পারি? 3/5 লিখতে পারি। তাহলে এবার বার করতে হবে সেই একই প্রসেসে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। সমকোণী ত্রিভুজ আঁকলাম এ বি সি। cos থিটা, cos থিটা মানে আমরা কি জানি? cos থিটা সমান সমান ভূমি বাই অধিভুজ। তাহলে ভূমি বাই যদি অধিভুজ হয় তাহলে ভূমি কত আমাদের? ভূমি হচ্ছে গিয়ে 3, অধিভুজ হচ্ছে গিয়ে 5। তাহলে অধিভুজ এখানে এটা 5 সেমি, 5 একক, এটা একক দিয়ে দিই। তাহলে ভূমি কত হচ্ছে? 3। আর করতে হবে এটা সূত্র একই, কি? AC স্কয়ার ইকুয়ালস টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার। জানি কি
জানি হচ্ছে গিয়ে এসি স্কোয়ার, কত জানি 5 স্কোয়ার। বিসি কত জানি 3 স্কোয়ার, জানি না কি এবি স্কোয়ার। তাহলে 5 স্কোয়ার মানে 25, 3 স্কোয়ার মানে 9, পাশে চলে আসলো মাইনাস হয়ে এবি স্কোয়ার, তাই তো? ভাঙলে কত হচ্ছে 16। এবি স্কোয়ার মানে কত, এটাকে এবি মানে কত, তার রুট হয়ে যাবে, এবি বার করব। তাহলে এবি সমান সমান কত হবে 4, তাই তো? এবার এখান থেকে বার করতে বলেছে, দেখ কি, এবার আমরা এটা পেয়ে গেলাম, যেটা এটা হচ্ছে গিয়ে 4, তাই তো? এটা আমরা পেয়ে গেলাম। এবার এখান থেকে কি একক। 4, ও এখন এখানে না দেখলেও অসুবিধা নেই, কোনো ব্যাপার না। তো এখানে এবার কি করতে হবে, 5 সাইন থিটা আর 3 ট্যান থিটা বার করতে হবে। তা 5 সাইন থিটা কিভাবে বার করবো, লিখে নিয়ে পুরোটা। 5 সাইন থিটা মাইনাস 3 কি বলেছে ট্যান থিটা, এটা 5 সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে কি জানি, সাইন থিটা মানে জানি লম্ব বাই কি অতিভুজ, আর ট্যান থিটা মানে কি জানি লম্ব বাই ভূমি, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, 5 ইন্টু কি সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, লম্ব কত 4, অতিভুজ কত 5, কেটে গেল। এবার কি বলেছে 3 ট্যান থিটা, 3 ট্যান থিটা মানে কত লম্ব বাই ভূমি, লম্ব কত 4, ভূমি মানে কত 3, কেটে গেল। পড়ে রইল কি 4 বিয়োগ 4, কেটে গেল 0। তাহলে এটাকে যদি আমরা লেফট হ্যান্ড সাইড ধরি, তাহলে রাইট হ্যান্ড সাইড সমান সমান কি বেরোলো, রাইট হ্যান্ড সাইড সমান সমান 0। তাহলে এটা পরীক্ষায় লিখতে হবে, বোঝার জন্য উপরে একটুখানি যথেষ্ট, ঠিক আছে? এবার অঙ্কটা, সাতের অঙ্কটাও একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। সাতেরটা কি বলেছে দেখ, সাতেরটা বলেছে যদি কট থিটা বা কট এ সমান সমান 4/7.5 হয়, তাহলে কস এ আর কোসেক এর মানটা নির্ণয় করতে হবে। এটা আগে আমি পড়ি, কট এ সমান সমান কি বলে দিয়েছে 4/7.5, এই তো? তাহলে এটাকে বার করে এটা এটা কত লিখতে পারি, 40/75। 40/75 কি লিখতে পারি, 8/15, দুটোকে কাটলাম কি হবে 5 × 40, 5 × 75, ঠিক আছে? তাহলে এখানে এবার সেম প্রসিজারটা সমকোণী ত্রিভুজে আঁকবো। সমকোণী ত্রিভুজে এবার এবিসি বলে দিয়েছি কি কট, কট মানে কি জানি আমরা, কট থিটা মানে জানি ভূমি বাই লম্ব। তাহলে ভূমি বাই লম্ব মানে কত, ভূমি আমাদের কত করে দিল 8, তাই না? হ্যাঁ। তাহলে এটা কি লিখতে পারবো 8 লম্ব মানে 15, তাই তো? তাহলে ভূমি কত হচ্ছে 8, এই সরি, ভূমি কত হচ্ছে 8, লম্ব কত হচ্ছে 15, জানি নাকি প্রতিভুজটা বার করতে হবে, সেম এসি স্কোয়ার সমান সমান কি এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। তাহলে এবি মানে কত 15, বিসি মানে কত 8, তার 15 মানে কত 225, 8 মানে কত 91, এই 81, সরি 64। তাহলে এসি সমান সমান কি লিখতে পারি, রুট এটা, যোগফল কত হচ্ছে 9, 8 আর এটা 2, করলে কত হচ্ছে 17। এসি সমান সমান, বুঝছিস এটুকুন যা বুঝিস। এবার বার করতে হবে কি বলেছে, কসে আর হচ্ছে কি কোসেকে। তাহলে কসেটাকে বার করি, কসে মানে কি, কসে মানে হচ্ছে কি তোর ভূমি বাই, এটা তো আমরা জেনে গেলাম, কসে মানে কি ভূমি বাই অতিভুজ।
এবার সেখান থেকে কি লিখতে পারি, ভূমি কত পেলাম 8, অধিভুজ কত পেলাম 17, কোসেক মানে কি বলে, কোসেক এ মানে কি হবে, সাইনের উল্টো, সাইনের উল্টো মানে কত, অতিভুজ বাই লম্ব মানে কত, অতিভুজ কত 17, লম্ব মানে কত 15, একক লিখতে পারিস সাইডে, একক একক লিখতে পারিস। তো এই দুটো আমাদের বার করতে বলেছে, বেরিয়ে গেল। এখান থেকে এবার কি বার করতে বলেছে, আবার 1 প্লাস কট স্কোয়ারে ইকুয়ালস টু কোসেক স্কোয়ারে, মানে কোসেক এটা স্কোয়ার বার করতে হবে, আর 1 প্লাস কট স্কোয়ারে লেফট হ্যান্ড সাইড ধরেই করি, 1 প্লাস কট স্কোয়ার এ, তাই তো। তা 1 প্লাস কট স্কোয়ারে মানে কত হচ্ছে, 1 প্লাস কট মানে কত বলেছিলাম 8/15 তার হোল স্কোয়ার, তাই তো। তাহলে এখান থেকে 1 প্লাস মানে কত হচ্ছে 64/225, করলে কত হচ্ছে 225, লসাগু 225 প্লাস 64, করলে কত হবে 289/225, মানে হয় 17/15, না কাটাকুটি যাবে না, ঠিক আছে। এবার এখান থেকে কি বার করতে হবে, না কোসেক স্কোয়ারে, তা কোসেক স্কোয়ারে কি এইটুকুনি জায়গাকে মুছে নিয়ে যাবে, এইটুকুনি জায়গা মুছে নিই, এইটুকুনি জায়গা কি বার করতে হবে, কোসেক স্কোয়ারে, তাহলে রাইট হ্যান্ড সাইডে কি হবে, কোসেক স্কোয়ারে, কোসেক স্কোয়ারে মানে কত, কোসেক মানে কি জানি আমরা, কোসেক মানে জানি ভূমি বাই অতিভুজ, তাহলে সেখান থেকে এটা কি হয়ে যাবে, কোসেকের ভ্যালু, এই কোসেক বলেছিল, কোসেকটা আমাদের এখানে বলে দিয়েছিল কত 17, এখানে বলে দিয়েছিল না 17/15 তার হোল স্কোয়ার, মানে কত হচ্ছে 289/225 বেরিয়ে গেল। তাহলে এই দুটো সাইড কি হলো, আমি যদি বলি যে তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, কি প্রুফ, তাই না, বুঝছিস। এবার ইম্পর্টেন্ট অঙ্কটা হচ্ছে গিয়ে আটেরটা কি বলেছে, আরেকটা বলেছে সাইন সি সমান সমান 2/3, সাইন সি সমান সমান 2/3, তাই তো। তার থেকে কি বার করতে বলেছে, cos c ইন্টু cosec c, একই ফর্মুলায় ফেলবো সবকটাকে, a b c, তাই তো। সাইন সি, সাইন মানে কি, সাইন মানে হচ্ছে কি তো, সাইন থিটা মানে কি, সাইন সি লিখে এখানে যদি সি লিখে দেয়, সাইন সি মানে কি লিখতে পারি, লম্ব বাই অতিভুজ, তাই তো। তাহলে লম্ব বাই যদি আমি অতিভুজ লিখি সাইন সি সমান সমান, তাহলে এখানে লম্ব কত 2 আর অতিভুজ কত 3, 3 2 আর করতে হবে এটা, তাহলে সেম প্রসেস, ac স্কয়ার ইকুয়ালস টু ab স্কয়ার প্লাস cc স্কয়ার, তাহলে ac স্কয়ার সমান সমান কি হবে ab প্লাস bc, তাহলে ab ac কত জানি, ac জানি 3 তার স্কয়ার, ab কত জানি 2 তার স্কয়ার, বার করতে হবে কি bc তার স্কয়ার, তাহলে এটা কত হচ্ছে 9 4 প্লাস bc তার স্কয়ার, তাহলে সেখান থেকে কি আসছে bc স্কয়ার সমান সমান 9 বিয়োগ 4, তাই তো। তাহলে bc সমান সমান কি হবে রুট ওভার কত 5, বুঝতে পেরেছিস, এইটুকুনি জায়গা ক্লিয়ার আছে।
তাহলে এবার থেকে এখান থেকে কি বার করতে হবে, cos c, তাই তো, তাই বলেছো তো, ইন্টু cosec c। তাহলে cos c মানে কি বের হলো, আমরা তো জেনেই গেলাম bc মানে কি √5, তো জেনে গেলাম। এবার cos মানে কত, cos মানে কি, cos মানে হচ্ছে গিয়ে ভূমি বাই অতিভুজ, তাই তো। তাহলে ভূমি কত বিসি, অতিভুজ কত এসি, গুণ কোসেক মানে কি সাইনের উল্টো, মানে অতিভুজ বাই লম্ব, অতিভুজ কত 3, মানে মানে এই আগে লিখে নিই এটাকে, লম্ব মানে কত মানে এবি, তারপর মানগুলি বসিয়ে দিই। বিসি মানে কি √5, এসি মানে কত 3, এখানে এসি মানে কত 3, এবি মানে কত 2, এটা ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। 3 3 কেটে গেল, তাহলে কত হচ্ছে √5/2। দেখ বুঝিস কিনা।